কেউ নেই, আজ বড় একা হয়ে রয়েছি। চপলার রাজপ্রাসাদের শ্মশানে পরিণত হয়ে গেছে। কে বলবে মা, আমাকে তুমি তোমার হস্তে দুধ মাখা ভাত খাইয়ে দাও? কেউ যে বলবে না। সুন্দরী করে এক এক করে ছয় ছয়টি সন্তান আমার বারবার করে বলতো মা, যতক্ষণ তোমার হস্তে আমি দুধ মাখা ভাত খাবার খাবো না, আমার যেন পেটটা যেন খালি হয়ে রয়েছে গো মা, তুমি খাইয়ে দাও। কে বলবে সুন্দরী করে সাজিয়ে রেখেছি, কেউ যেন চাইবে না খাবার। রাজারি স্বামী দেবতা কোথায়? একাকিনী হয়তো ডুকরি ডুকরি কাঁদছে, কেউ সান্ত্বনা দেবার নেই। বারবারই খোঁড়েছেন বক্ষখানা ফেটে যায়। কে বলবে মা, কেউ যে ডাকে না। এই রাজপ্রাসাদে বড় একা হয়ে গেছে। সেদিকে তাকাচ্ছি যেন একে এক করে ছয় ছয়টি সন্তানের কথা শুধু মনে পড়ে যায়। মনে পড়ে ওই তো দেখি যেন শ্রীধর জয়ধর সবাই সবাই ফেলে চলে গেছে, কেউ আর ডাকবে না, কেউ নেই। জয় শিব শম্ভু। ওই যখনই তাকায়, যখন নীল আকাশের দিকে বারবার জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, ওগো নীল কণ্ঠধারী, তুমি তো সবই দিয়েছিলে আমায়, তুমি আবার সবই কেড়ে নিলে আমার কাছ থেকে। দশভুজা ত্রিনয়নের জগৎ জননী মাই আমার, তুমি সবই দেওয়ার পরে আমার মনে হয় কি জানো মা, তোমার আশীর্বাদ মাথায় নিয়ে নিশুতি রাত্রে মাতৃঘট মাথায় এনে বেদির মধ্যে স্থাপন করে দিয়ে মন প্রাণ উজাড় করে সত্যের পূজারী হিসেবে তোমায় ডেকেছিলাম। তোমায় আমি, তুমি তো বারবার বলেছো যখনই আমায়, চাঁদ ভক্তি ডোরে যতদিন রাখিবে পাতিয়া, ততদিন থাকিব তোমার পাশে। মাগো, আমার কি ভক্তি শূন্য হয়ে গেছে আমায়? কেন মা, তোমার কি আহ্বান মন্ত্র আমি ভুলে গেছি? আমার আজ বলতে ইচ্ছা হয় কি জানো মা, তোমার ত্রিনয়নের কৃপা ত্রিজগতে পড়েছে, তোমার ত্রিনয়নের কৃপা আমার চম্পকে পড়েনি মা। যদি পড়তো যদি, তাহলে কেন এত দুঃখ, কেন এত চালাক, কেন কেন আজ সন্তানের শোকে শোকাতুর হৃদয় আমার, যেদিকে তাকায় সেদিকে সন্ত্রাসী হৃদয় বারবার তাকে আমায়। ওই তাকে দেখো, যখনই পুষ্পদের তাকায়, যখন আমি আমার জয়ধর ডেকে বলে পিতা গো,
তবে এনে দেবো পুষ্প চয়ন করে, তুমি আমার হাতের পুষ্প নিয়ে তুমি যাবে শিবালয়ে গিয়ে তুমি পুষ্প নিবেদন করবে। তুমি ওই তাকে দেখো যাত্রা ধর এখন ডেকে ডেকে বলে পিতা গো তুমি আদেশ দাও, তুমি গঙ্গা জল এর মাথায় করে এনে তোমায় দেব, আর আমার জল নিয়ে স্নান করবার পরে তুমি যাবে শিবালয়ে। হায় রে ভাগ্য আমার, তোর ভাগ্য নিয়ে জন্মেছে পৃথিবীর বুকে, আমি শুধু দুঃখই পেয়ে গেলাম মহাদেব, দুঃখই পেয়ে গেলাম। কোনোদিন সুখের নাকাল পেলাম না আমি, জন্ম নেওয়ার পর থেকে কেন এত দুঃখ, কেন? ওইটাকে দেখো বিরাজিত শ্মশান চম্পক্ষেত্র সমর প্রান্তরে নীরব নিস্তব্ধ শত শত প্রজা, শতাধিক সেনা উন্মাত্রে উল্লাসের শ্মশান পেতেনি, সব মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়েছে কথা পুত্র চম্পকুল রথী তন্দ্রা নামে যার চোখে সোনার পালঙ্কে ফুলে শিলে মানে সর্যে বৃদ্ধে পরাক্রান্ত সাই পণ্ডিত, তুমিও রাখিতে নারীর মর সন্তানের শ্রীধর, যার কর্ণেতে সুবর্ণ কুন্দন, সে কেন আজ ধুলাই পড়ে? এই খোকা কে তুই রে? কে দুঃখ করছে বালক? কে পড়ে আছে যে ভূতলে? এই বাবু কার সন্তান পড়ে আছে? নিয়ে যাও না উঠি তোমরা। না 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 না, দেখি কার সন্তান পড়ে আছে এখানে। এই 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 বাবা যা মায়ের কোলে সন্তানটা, তোরা মায়ের কোলে ফিরে যা। দেখি বাবা, দেখি তোর মুখখানা দেখি একবার, দেখি দেখি। তোর নয়নে কাজল পরাতে ভুলে গেছে তোর নিঠুরা জননী, কেন তুই শ্মশানে ঘুরে আছিস? দেখেছো ওই মনসার কপানালে পরে সর্বহারা যাবে। কি ভেবেছে মনসা? কি ভেবেছিস তুই? তুই আমায় দুঃখ দিয়ে তুই বিশ্ব মাঝারতি বিশ্ব পূজা হতে চাস না? তুই যা দুঃখ দিয়েছিস আমায় মনে রাখিস, তোকে কোনোদিন চাঁদ বের ফুল নিবেদন করবে না। আমি চাঁদ বের শিব পূজারি, আমি তোকে দেব না ফুল দোল। আমি দেখতে চাই যে কি করে তুই বিশ্ব মাঝারে তুই পুজো পাস। তাই স্থির করলাম কি জানো, সন্তানের মায়া পরিত্যক্ত করবার জন্য আমি যাব দক্ষিণ পাটন বাণিজ্যে। যাই 70,000 নাবিক সবাই খাওয়া দাওয়া সমাপ্ত হয়েছে। পিতার আশীর্বাদ নিয়ে আমার পিতার টেন্ডুলকা সুদক্ষ কারিগর নির্মাণ করলাম। মন ভবন কাছ দিয়ে যার নাম হলো মধুকর ডিঙ্গা। এই ছোট ডিঙ্গা আমার এদিকে নিয়ে যাবো আমি দক্ষিণ পাটন বাণিজ্যে। আমি যাই। শোনো সোনকা, কোথায় গেলে বেনব? সোনকা সোনকা সোনকা, আসি গো, আসি। কি গো, কিছু বলবে আমায়? জানো বেনেব, সন্তানের মায়া না খুঁড়ে খুঁড়ে খায় আমায়। যেদিকে তাকায় সেদিকে সন্তানের স্মৃতি হৃদয়ে বারবার জাগে আমায়। তাই স্থির করলাম কি জানো, কি? আমি আমি এই চম্পকের মায়া পরিত্যাগ করে দিয়ে আমি দক্ষিণ পাটন বাণিজ্যে যাব। না,
যাবে তাহলে এই চৌফলা রাজপ্রাসাদের দায়িত্ব নেবে কে? তুমি। প্রজাগণকে দেখবে কে? তুমি দেখবে, কি বললে? তুমি হবে দশভুজা ত্রিনয়নী জগত জননী মা, তুমি হবে। কিন্তু আমি কি এই চৌফলা রাজপ্রাসাদ চালাতে পারবো? কেন পারবে না? তুমি তো পারবে। মন মহিষী নারী তুমি, তুমি তো পারবে। দেখেছ সকল মাঝির খাওয়া দাওয়া সমাপ্ত হয়েছে, তোমার বাসায় এসেছি আমি। বলো, তুমি আমায় সেবা দেবে না? কেন তোমায় সেবা দেব না? তাহলে এসো না। নারী জাতির তো কর্তব্য হচ্ছে স্বামীর সেবা করা। বেনে, তুমি ক্ষণিকের জন্য বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বেশ, যাবো, যেতে হবে বাণিজ্যে আমার। চম্পকে থাকলে আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিতে হবে আমায়। তাই এই যে আমি তোমার জন্য খাবার নিয়ে এলাম। খাইয়ে দেবে না? কেন খাইয়ে দেবো না? জানি না, তোমার তো সেবা পাবো পাবো তা তো জানা নেই আমার। অমর করে বলো না গো, আমি যে তোমায় সেবা দেব। এই না, বেরে বউ, বলো, তোমায় ছেড়ে দিতে মন চাই না। কি বললে? জানি না নিয়তি কেন বাধ্যতে, যা ঘটবে সেটা নিয়তি আগে থেকে লিখে রেখেছে। অমর করে বলো না গো, ওকে বেরে বউ, আমার যে মন চাই না তোমায় আমি বাণিজ্য করতে যেতে দিই। যেতে যে হবে আমায়। তুমি কেঁদো না, তুমি তুমি কেঁদো না বেরে বউ, তুমি তুমি কাঁদলে আমি কেমন করে বাণিজ্যে যাবো আমি বলো? তুমি কেঁদো না। সাত পাকের বাঁধন তোমায় বেঁধেছি না আমি তোমায়? সত্যি? কোনো জন্মে তোমায় ভুলে যাবো না আমি। যতবার জন্ম নেবো আমি, তুমি তো হবে আমার জীবন সঙ্গিনী। এসো। আমি ডিঙ্গা চুম্বন করে দেবে না? কেন ডিঙ্গা চোপড় করে দেবো না? কিন্তু জানো জানো বেরে বউ, কি গো? সর্বশরীর কেন আমার যেন আমার কামড়ানো দগ্ধ হলো কেন আমার? কি বললে? আমি থাকতে পারি না, বিরহ জ্বালাই আমি। এই বেরে বউ। ছি 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 ছি, অমর করে বলো না। কেন? আচ্ছা তুমি বলো তো, এক এক করে আমি ছয় ছয়টি সন্তানের জননী, এই বয়সে তোমার যে অমর কথা বলতে তোমার বুকে বাঁধে না? বলো তো। মহাদেবের ইচ্ছা যা তাই হয়। এসো না বেনে বউ, তোমার সঙ্গে আজ আমি মিলিত হতে চাই। এসো না, প্লিজ চলো স্বর্ণ পালকে এসো। চলো। এসো স্বর্ণ পালকে চলো। এসো। স্বামী গো, আলোয়া আলো দিয়ে তোমারি খুশিকে নিয়ে প্রেমকে নতুন করে জানিলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। শোনো না, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম।
আলো আরে আলো দিয়ে তোমার খুশিকে প্রেমকে নতুন করে জানলাম মনে হইয়া হাজার সূর্য ওঠা দেখলাম হইয়া জানি হাজার সূর্য ওঠা দেখলাম ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল বনি ঘুমিয়ে আমার বসন্ত ডাক দিল নিয়ে যায় ফুলের বাগান ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল বনে ঘুমিয়ে আমার বসন্ত ডাক দিল নিয়ে যায় ফুলের বাগান তাই তারা জাগল মনে হইয়া জানি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হইয়া হাজার সূর্য ওঠা দেখলাম তাই তো সাবিগ এক এক করে আমি 14 তরি চুমন করে দিই তারপরে তুমি বাণিজ্য করতে যাবে হ্যাঁ বেনি বউ দাসী ও মা দাসী তোমরা সকলে এসো মা যাই রানীমা বরণডালা সজ্জিত যাই। করে নিয়ে এসো কি হয়েছে রানীমা? এসো মা যাই রানীমা। তোমার বাবু যাবে বাণিজ্য করতে হে রানীমা তাই গুঞ্জুরিয়ার ঘাটে এক এক করে 14 তরি বাঁধা রয়েছে সেখানে সুন্দরভাবে বরণডালা নিয়ে গিয়ে সুন্দর করে ডিঙা চমন করবো তাই হবে রানীমা। প্রণাম হয় থাক রানীমা। মা প্রণাম হয় বাবু। তোরাই আই গো নারী সবে মিলে গুঞ্জুরিয়াতে গুঞ্জুরিয়াতে তোরা আই গো নারী সবে মিলে গুঞ্জুরিয়াতে গুঞ্জুরিয়াতে একে একে 14 তরি চুমন করব ঘাটে গিয়ে এক
দাসী, বলো রানীমা। এই যে আমরা ঘাটে এসে গেছি মা, তাই সবাই মা মাসিকে সকলকে বলো যেন এক এক করে 14 চুরি চুমন করে যায়। তাই হবে রানীমা। ও ডিঙা চুমাবো চুমাবো এসে গো মা। চুমাবো গো, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো গো। বাড়ি সবাই আসো। ডিঙা চুমাবো 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 গো, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো গো। প্রথমে চুমাবো ডিঙা নামে মধুবা, তারপরে চুমাবো ডিঙা নামে জটানা। চুমাবো 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 গো, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো গো। উল্লধ্বনি শব্দধ্বনি দীর্ঘ সারি সারি, সবাই মিলে দিয়া যেন চুমন করি। চুমাবো 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 গো, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো গো। সাদিগো, এক এক করে আমি 14 তরি চুমন করেছি। কিছু বলবে বেনিমা? নিশ্চয়ই বলবো। কি বলো? এদিকে এসো। আরে ও মাঝি ভাই, একটু অপেক্ষা করো তোমরা। বলো। এদিকে এসো, একটি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। তুমি যে আমার সঙ্গে একটি নিশি ছিলে, যদি আমার গর্ভ কোনো সন্তান সম্পত্তি আসে তাহলে আমি কেমন করে তোমায় প্রমাণ দেব বলতে পারো? তাই বুঝি? তাই তোমার বড় দ্বিধা হয়, তাই তো? তাই বড় আমার দ্বিধা হচ্ছে। তাহলে শোনো বেনিমা, আমি তাম্রপত্র লিপিবদ্ধ করে গেলাম। আমি আশ্বিন মাস বিজয়া দশমী তিথি একাদশী তোমার আমার মিলনে হলো গর্ভের সঞ্চার। সন্তান জন্ম নেয় যদি, হ্যাঁ, নাম দুর্লভ লক্ষিন্দর। দুর্লভ লক্ষিন্দর। যদি কন্যা জন্ম নেয় যদি, নাম রাখো তার মালাবতী। ইতি বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর। বেশ তাই হবে গো। আসি। এসো এসো আসি এসো আসি। এসো। বিদায়। সারা চম্পকবাসী তোমরা বিদায় দাও। তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে চলো চাঁদ মেরে ওই দক্ষিণ পাটন বাণিজ্যে। মাঝি ভাই, নদীর দুর্গম পথ, তাই তোমাদের বলি একটা সারি গান করো তোমরা। সে গানের সুরে, গানের তালে, গানের ছন্দে আমরা বহু পথ আমরা এগিয়ে যাবো। আমরা গাও ভাই। সদাগর বাবু, হ্যাঁ, যেই ঘাটে আপনি নৌকাটা দিয়েছেন বুঝি খুব পচা পচি গন্ধ, বুঝি খুব গন্ধ করছে নদীটা। তাই বুঝি? দেখো তো পাশে কিছু আছে নাকি। পাশে কোথায় দেখতে যাব জানি না। ঠিক আছে চলুন। গাও। নদী তো হ্যাঁ হ্যাঁ। কোথাও মরা পচা গন্ধ, কোথাও ব্যাং, কোথাও মাছ। না না, আজকেই হয়েছে। ও গাও, সারি গান করো। হুতরিয়ার মাছি রে, হুতরিয়ার মাছি রে, মনে মোজাইলি রে, এখন আমরা ওই পারে
চলুন। ভব যাতে একে বেলা ওই পারে ধে দুই কতদিনে যাব বলো তুই আর গগনে ডুবিল বেলা কতদিনে পারে যাব